Audio Jungle. Audio Jungle. একজন মানুষ যার শৈশব থেকেই হৃদয় জ্বলে উঠেছিল আল্লাহর ভালোবাসায়। একজন মানুষ যিনি দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদাতেই জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন এমন এক সাধক যাকে শয়তানও ধোঁকা দিতে পারেনি। আজকের পর্বে শুনুন সেই অলৌকিক কাহিনী, হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের জীবনের প্রথম অধ্যায়। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামীর ইতিহাসে আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম ইরানের বোস্তাম নগরীতে। ছোটবেলা থেকেই তার অন্তরে আল্লাহর প্রতি বিশেষ আকর্ষণ ও ভক্তি দেখা যায়। শৈশবেই যখন তাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল, তখন প্রথম যে আয়াত তার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল সেটি হল বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই আয়াত পাঠ করার পর থেকেই তার অন্তরে প্রশ্ন জাগল, আমি কি সত্যিই আল্লাহর রহমতের যোগ্য হচ্ছি? আমি কি তার নামের প্রতি সম্মান দেখাতে পারছি? এই প্রশ্ন তাকে আরও বেশি পরহেজগার ও সতর্ক করে তোলে। যুবক বয়সে তিনি দুনিয়ার লোভ লালসা থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি নিজে বলতেন, আমি আল্লাহর প্রেমের মদ পান করেছি, তাই দুনিয়ার মোহ আমাকে আর টানতে পারে না। তিনি কোরআনের এই আয়াতকে জীবনের মূল মন্ত্র বানিয়ে নেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, অর্থাৎ আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত 56। তার প্রতিটি মুহূর্ত ইবাদতের সাথে যুক্ত ছিল। রাত দিন তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। একবার গভীর রাতে নামাজের সময় হঠাৎ করে এক অদ্ভুত আলো দেখা দিল। এক আওয়াজ ভেসে এলো, হে বাইজিদ, আমি তোমার রব, আজ থেকে তোমার জন্য নামাজ মাফ করা হলো। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বললেন, চুপ করো, হে শয়তান, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ত্যাগ করেননি, আর তুমি আমাকে ছাড় দিতে চাও? তুমি অবশ্যই ধোঁকা দিতে এসেছ। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় তিনি ছিলেন সত্যিকারের আল্লাহ ভক্ত, যিনি কখনো শয়তানের প্রলোভনে বিভ্রান্ত হননি। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির জীবনের এই অংশ থেকে আমরা যে শিক্ষা পাই তা হল, শৈশব থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর পথে অটল থাকতে হবে এবং ইবাদতকে কখনো হালকা মনে করা যাবে না। সত্যিকার আল্লাহ ভক্ত মানুষকে শয়তানও ধোঁকা দিতে পারে না। এভাবেই শুরু হয় হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক যাত্রা, যা তাকে ইসলামের ইতিহাসে এক মহান আউলিয়া বানিয়ে তুলেছিল। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর প্রেমে সম্পূর্ণভাবে নিমগ্ন একজন আধ্যাত্মিক সাধক। দুনিয়ার মোহ, ধন সম্পদ, আরামায়েশ এসব তার হৃদয়ে কোনো স্থান পায়নি। তিনি একবার বলেছিলেন, আমি যখন আল্লাহকে পেলাম তখন দুনিয়া আমার কাছে মাটির মতো হয়ে গেল। তার জীবন ছিল কঠোর ত্যাগ আর নিরন্তর ইবাদতের গল্প। তিনি রাতের পর রাত জেগে নামাজ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন। তার হৃদয়ে কেবল একটি আকাঙ্ক্ষা, আল্লাহর সান্নিধ্য লাভ। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুনিন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। নিশ্চয়ই পরহেজগাররা থাকবে জান্নাত ও ঝর্ণার মধ্যে। তারা তাদের প্রতিপালকের দেওয়া পুরস্কার গ্রহণ করবে। তারা এর আগে দুনিয়াতে সৎ কর্মশীল ছিল। তারা রাতে অল্পই ঘুমাতো আর ভোরবেলায় তারা আল্লাহর কাছে ক্ষমা চাইত। সূরা আজ-জারিয়াত 15-18। এই আয়াত যেন হুবহু মিলে যায় বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবনের সাথে। তিনি রাত জেগে নামাজ পড়তেন, ভোরে আল্লাহর কাছে কাঁদতেন। একবার তিনি 3 দিন 3 রাত নিরবিচ্ছিন্ন ইবাদত করলেন। তার দেহ ছিল ক্লান্ত, কিন্তু হৃদয় ছিল পরিপূর্ণ শক্তিতে ভরা। মানুষ তাকে জিজ্ঞেস করল, হে বায়েজিদ, এত দীর্ঘ সময় ইবাদতে কিভাবে স্থির থাকতে পারো? তিনি উত্তরে বললেন, যে প্রেমিক তার প্রিয়তমের সাথে সাক্ষাতে ব্যস্ত, তার কাছে ক্লান্তি বলে কিছু নেই। অন্য এক সময় তিনি আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন হয়ে গেলেন যে চারপাশে সব কিছু ভুলে গেলেন। খাবার দাবার ভুলে
শুধু আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। তিনি বলতেন, আমার কাছে ইবাদত মানে আল্লাহর সাথে কথা বলা, আর আল্লাহর কথা শোনা হলো কুরআন পাঠ। তার ত্যাগ এতটাই গভীর ছিল যে মানুষ তাকে দেখলে অবাক হয়ে যেত। অনেক সময় তিনি দিনের পর দিন শুধু সামান্য পানি খেয়ে বেঁচে থাকতেন, যেন তার দেহ হালকা থাকে এবং ইবাদতে মনোযোগ হারিয়ে না যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি অনুরাগ আল্লাহকে দূরে সরিয়ে দেয়, আর দুনিয়ার প্রতি অনাগ্রহ আল্লাহর কাছে নিয়ে যায়। তিরমিজি হাদিস 2377। এই হাদিস বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছিলেন। তার এই আধ্যাত্মিক সাধনা ও ত্যাগ একদিন তাকে এমন এক অবস্থায় নিয়ে গেল যেখানে তার মুখ থেকে এমন সব জ্ঞান বের হতো যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। মানুষ তাকে শুধু একজন সাধক নয়, বরং আল্লাহর বন্ধু হিসেবে শ্রদ্ধা করত। 1. আল্লাহর প্রেম পাওয়ার জন্য দুনিয়ার মোহ কমাতে হবে। 2. রাতের ইবাদত ও ভোরের ক্ষমা প্রার্থনা একজন মুমিনকে আল্লাহর কাছে নিয়ে যায়। 3. আল্লাহর প্রেমিক কখনো ক্লান্ত হয় না, বরং ইবাদতেই শান্তি খুঁজে পায়। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি শুধু ইবাদতকারী সাধকই ছিলেন না, বরং তিনি ছিলেন জ্ঞানের গভীর সমুদ্র। ছোটবেলা থেকেই কোরআন হাদিসের শিক্ষা এবং আধ্যাত্মিক তত্ত্বের প্রতি তার ছিল অগাধ অনুরাগ। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর জ্ঞান পেয়েছে সে আসলেই সবচেয়ে ধনী মানুষ। তার জীবনের প্রতিটি পদক্ষেপ কোরআনের আলোয় আলোকিত ছিল। তিনি বলতেন, কোরআন হলো আল্লাহর কালাম, আর যে ব্যক্তি কোরআনকে তার হৃদয় ধারণ করল সে যেন আল্লাহর সঙ্গেই কথা বলছে। আল্লাহ বলেন, ইন্না হাজাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে। সূরা আল ইসরা 9। এই আয়াতকে তিনি জীবনে প্রমাণ করেছিলেন নিজের কর্মকাণ্ড ও দৈনন্দিন জীবন দিয়ে। একদিন তিনি বলেছিলেন, যখন তোমার হৃদয় দুনিয়ার মোহের চেয়ে আল্লাহর প্রেম বেশি হবে, তখন তুমি তার কাছাকাছি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন আল্লাহকে স্মরণ করে তখন তার হৃদয়ে নূর সৃষ্টি হয়। মুসনাদ আহমদ। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবন এই নূরকে বাস্তবে প্রতিফলিত করেছিল। 1. কোরআনের প্রতি প্রেম ও শ্রদ্ধা একজন মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। 2. শুধু মুখে নয়, হৃদয় দিয়ে জিকির করতে হবে। 3. আল্লাহর প্রেম দুনিয়ার ভালোবাসার চেয়ে বড় হলে মানুষ সত্যিকারের মুমিন হয়। এভাবেই হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবন জ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছিল। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ছিলেন একজন সম্পূর্ণ আল্লাহ ভক্ত। তিনি দুনিয়ার আনন্দ সুখের দিকে কখনো চোখে পড়তে দেননি। তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। তিনি বলতেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তাদের জন্য দুনিয়ার কোনো প্রলোভনই গুরুত্বপূর্ণ নয়। তিনি প্রতিদিন নামাজে সময় কাটাতেন, কোরআন পড়তেন এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করতেন। তার হৃদয় ছিল এক অটল বিশ্বাস যে আল্লাহর স্মরণ ও প্রার্থনা মানুষকে সর্বোচ্চ শান্তি এবং মুক্তি দেয়। তিনি বলতেন, যে হৃদয় আল্লাহর প্রেমে ভরা সে দুনিয়ার কোনো কষ্টকে ভোগ্য মনে করে না। যুবক বয়স থেকেই তিনি কঠোর ইবাদত এবং আত্মসংযম পালন করতেন। রাতের অন্ধকারে তিনি নামাজ পড়ে দিনের আলোয় কোরআন ও তাফসির অধ্যয়ন করতেন। তার জীবন ছিল নিখাদ ত্যাগ, যেখানে দুনিয়ার লোভ লালসা কোনো রকম স্থান পায়নি। তিনি বলতেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করা হলো জীবনের প্রধান লক্ষ্য। যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারের ভালোবাসে সে দুনিয়ার সমস্ত মোহ থেকে মুক্ত থাকে। এই কারণে হযরত বায়েজিদ বোস্তামি রহমতের জীবন একটি আদর্শ হয়ে দাঁড়ায়, যা আজও আমাদের জন্য শিক্ষণীয়। তিনি মানুষের প্রতি দয়া ও সদাচরণের গুরুত্বও জোর দিয়ে বলতেন। তিনি মনে করতেন, শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা নয়, মানুষের প্রতি সদাচরণও একজন মুমিনকে আল্লাহর নিকট নিয়ে যায়। জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি নির্ধারণ করতেন। হযরত বায়েজিদ বোস্তামি রহমতের জীবন একটি সুস্পষ্ট উদাহরণ যে ত্যাগ, ইবাদত এবং আল্লাহর প্রেমকে জীবনের কেন্দ্রে রাখা একজন মানুষকে সত্যিকারের আধ্যাত্মিক উঁচু স্থানে পৌঁছে দেয়। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন একজন মানুষ যিনি দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে কেবল আল্লাহর ইবাদত ও স্মরণে নিজেকে নিমগ্ন করেছিলেন। তার জীবনী ছিল নিখাদ ত্যাগ,
যে ত্যাগকে সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর নামের প্রতি অনুরাগী ছিলেন। তিনি প্রতিদিন কোরআন পড়তেন, তার অর্থ বুঝতেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করতেন। তিনি বলতেন, কুরআন শুধু বই নয়, এটি হলো আল্লাহর নির্দেশ, যার হৃদয়ে স্থান পেতে হবে, মুখে নয়। যুবক বয়স থেকেই তিনি কঠোর ইবাদত পালন করতেন। রাতের অন্ধকারে নামাজে লিপ্ত থাকতেন, দিনের বেলা কোরআন ও আধ্যাত্মিক গ্রন্থ অধ্যয়ন করতেন। তাকে কেউ দেখলে মনে করত তিনি দুনিয়ার মানুষের মতো নয়, বরং আল্লাহর সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছেন। তিনি প্রতিদিন নিজের অন্তরকে পরীক্ষা করতেন, দেখতেন কোথায় দুনিয়ার প্রলোভন তাকে কাঁপাতে পারে, কোথায় আল্লাহর স্মরণ কমেছে। এইভাবে তিনি নিজের হৃদয়কে নিখাদ ও পবিত্র রাখতেন। তিনি যে কোনো ধরনের ভৌত আনন্দ, সুখ, ধন সম্পদ, আরাম আয়েশা এড়িয়ে চলতেন। তার জন্য সবচেয়ে বড় আনন্দ ছিল আল্লাহর স্মরণ এবং প্রার্থনা। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর প্রেম পেয়েছে সে দুনিয়ার সমস্ত মোহকে অমূল্য মনে করবে না, আর যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারের ভালোবাসে তার জন্য দুনিয়ার সমস্ত প্রলোভন ক্ষুদ্র হয়ে যায়। হযরত বায়েজিদ বোস্তামির এর জীবনের একটি বিশেষ দিক ছিল তার একাগ্রতা এবং ধৈর্য। তিনি কখনো হতাশ হতেন না। যদি কোনো মানুষ তার জীবনের পথে বাধা আনত বা কষ্ট দেখাতো, তিনি তা আল্লাহর পরীক্ষার অংশ মনে করতেন। তিনি বলতেন, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে মহানতায় অধিষ্ঠিত করতে চান। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ তার জন্য নতুন শিক্ষার পথ তৈরি করত। তিনি মানুষের প্রতি সদাচরণ ও সহানুভূতির উপর জোর দিতেন। তিনি বলতেন, একজন মুমিন শুধুমাত্র আল্লাহর প্রেমে নিমগ্ন হবে তা যথেষ্ট নয়, মানুষের সঙ্গে সদাচরণও অপরিহার্য। দুনিয়ার মানুষের জন্য দয়া দেখানো, সাহায্য করা এবং সুন্দর ব্যবহার করা হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদতের অংশ। এই দর্শন অনুযায়ী তিনি জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে সাহায্য করতেন, দারিদ্র ও দুঃখীদের পাশে থাকতেন। বায়েজিদ বোস্তামিরে এর জীবন ছিল এমন এক জীবনযাপন যেখানে কঠোর নিয়ম, ধৈর্য এবং আত্মসংযম সবসময় প্রধান ভূমিকা রাখত। তিনি বলতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষের জীবনের প্রধান লক্ষ্য। জীবনকে যদি আল্লাহর কাছে সমর্পণ করা যায় তবে দুনিয়ার কোনো শক্তি একজন মানুষকে বিচ্যুত করতে পারে না। তার প্রতিদিনের কাজ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তাভাবনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্ধারিত ছিল। তিনি এমন এক মানুষ ছিলেন যিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে ত্যাগ, ইবাদত এবং আল্লাহর প্রেম একসাথে মানুষকে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দিতে পারে। তার জীবন আজও শিক্ষণীয়, কারণ এটি প্রতিটি মানুষকে শেখায় কিভাবে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে নিমগ্ন থাকা যায়, কিভাবে হৃদয়কে পবিত্র রাখা যায় এবং কিভাবে জীবনকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা যায়। হযরত বায়েজিদ বোস্তামিরের জীবন আমাদের জন্য এক অনন্ত আলোকস্তম্ভ। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের আধ্যাত্মিকতা হলো দুনিয়ার সব মোহ ত্যাগ করে আল্লাহর প্রেম ও ইবাদতে নিজেকে নিমগ্ন করা, নিজের হৃদয়কে পবিত্র করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা।